ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কলকাতা টিভির বিশেষ আলোচনা বাংলায় উপনির্বাচন। আজ বাংলার 4টি কেন্দ্রে উপনির্বাচন চলছে। তার মধ্যে উত্তর 24 পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং শহর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই মানিকতলা বিধানসভা কেন্দ্রেই ভুয়ো ভোটার দেখতে পাওয়া গেল। উপনির্বাচনেও ভবতারণ সরকার স্কুলের বুথে দেখতে পাওয়া গেল ভুয়ো ভোটার। তার সঙ্গে যখনই সংবাদ মাধ্যম কথা বলতে গিয়েছেন তখনই তিনি পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি হয়েছিল? একেবারে অদূর খাস কলকাতার বুকে এই ধরনের ঘটনা সচরাচর দেখতে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই উপনির্বাচনে দাঁড়িয়ে যেই কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে এবং তার কন্যা শ্রেয়া পান্ডে অর্থাৎ সাধন পান্ডের পরিবার তারা এসে ভোট দেবেন, সেইখানে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করছিলাম এবং সেইখানে হঠাৎ করে দুজনকে অযাচিত ভাবে ভেতরে ঢুকতে দেখা যায় এবং সিআইএস এর যারা জওয়ান ছিলেন তাদের সঙ্গে কথাবার্তাতে আমরা তাদেরকে চেস করি এবং তখন তারা কোনো উত্তর দিতে না পেরে কার্যত পলায়ন করেন এবং সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তাদের কাছে কোনো প্রকৃত তথ্য নেই যে তারা এই কেন্দ্রে ভোটার কিনা। তাদেরকে যখন ভোটার কার্ড দেখতে চাওয়া হয় সেই ভোটার কার্ড তারা দেখালেও তাদের কাছে কোনো স্লিপ ছিল না। এই ধরনের একাধিক সংশয় হওয়ার ফলে কিন্তু তাদেরকে বারবার করে যে মুহূর্তে আমরা জিজ্ঞাসাবাদ করি সেই সময় কিন্তু তারা কার্যত আমাদেরকে ফেলে সরিয়ে পালিয়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ধরনের বুথে যেখানে তৃণমূল প্রার্থী নিজে ভোট দিতে আসবেন সেই বুথেও এই ধরনের ভুয়ো ভোটারের ছয়লাভ। এবং সব থেকে বড় বিষয় এই শাশ্বতী, ওকে ভোট কেন্দ্রে প্রবেশের আগেই ধরা পড়ে গিয়েছিল নাকি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর ধরা পড়ে? না, একেবারেই নয়। যেহেতু প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিআইএস এর জওয়ানরা মজুদ রয়েছেন এবং তারা প্রত্যেকে স্লিপ না থাকলে পরে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না, সেই ছবিও দেখা গেছে। তাই ভেতরে ঢোকার আগে কিন্তু তারা সিআইএস এর জওয়ানদের হাতে ধরা পড়ে যান এবং সেইখানেই তারা যখন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিলেন সেই মুহূর্তে কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা তখন কার্যত পালিয়ে যান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে। সিপিআইএম এর তরফ থেকে সকাল থেকেই এই অভিযোগ ছিল বুথ জ্যামিং এর। সেক্ষেত্রে আমরা বেশ কিছু বুথে গেছিলাম যেখানে সকাল থেকে ইভিএম খারাপ ছিল এবং তারপরে এই বুথ জ্যামিং এর অভিযোগ সিপিআইএম এর তরফ থেকে করা হয়েছে এবং সেখানে যাওয়ার পর দেখা গেছে কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। কি বলছেন ওই ভুয়ো ভোটার আমরা শোনাবো। অন্যের কাগজ নিয়ে এসেছেন কেন? কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছে? কাপচু কেন? সে কি কার এজেন্ট? কাপচু কেন? কার এজেন্ট সে? কি হয়েছে? কাপচু কেন? হ্যাঁ, কোন দলে? কোন দলে? কোন দলে? কোন দলে? কোন দলে? কোন দলে? বলো কোন দলে? কোন দলে? কোন দলে? কোন দলে? কে বলেছিল? ছেড়ে দে। কোন দলে? ভেতরে লোক আছে। ভেতরে যেই থাকুক, আপনি দুটো কাগজের দাম নিয়েছেন না? এই কাগজ এক লেখা, আপনার আধার কার্ডে এক লেখা। আপনার দুটো নাম নাকি? আপনারা দেখছেন পালিয়ে যাচ্ছেন সেই ভুয়ো ভোটার। কি বলছেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে আমরা শোনাবো। কাদের থেকে এলো সেটা দেখতে হবে, থেকে এলো সেটা ভুয়ো ভোটার ভালো করে না দেখে তো বলতে পারবে। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটবে না, নির্বাচন হবে হয় না, ওই 2-1